এখন যখন ইরান কালকে পাকিস্তানে আপনার যেটা বৈঠক ছিল, আমেরিকার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তারপরে আহ, ইসরায়েলের কিছু ছিল, তারপরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ইরানের স্পিকার যারা ছিল, সবার সাথে একটা বৈঠকে সুন্দর একটা পরামর্শ, সুন্দর একটা যুদ্ধবিরতি হওয়ার প্রস্তাবের আশা ভরসা করেছিল সারা বিশ্ব। কারণ এই যুদ্ধবিরতির চুক্তিটা যদি সাকসেসফুল হয় তাহলে অনেক জিনিস ডাউন হয়ে যেত, অনেক বৈশ্বিক জিনিস যে যেগুলোর দাম বেড়ে গেছে এগুলোর দাম আবার কমে যেত, ঠিকঠাক হয়ে যেত আর কি সবকিছু। এখন কি হয়েছে, যে আমেরিকার যে প্রস্তাবটা ছিল, আমেরিকার প্রস্তাব ছিল হচ্ছে কি, কয়েকটা প্রস্তাবের মধ্যে একটা প্রস্তাব ছিল হচ্ছে ইরান আহ ইউরেনিয়াম মজুদ মজুদ করতে পারবে না, যেটা দিয়ে পারমাণবিক বোম বানায়, এটা মজুদ করতে পারবে না। কেন? কারণ হচ্ছে স্বাভাবিকভাবে তারা খ্রিস্টান ধর্ম, তারা জানে এই মুসলমান শক্তি যদি ইউরেনিয়াম শক্তি, নিউক্লিয়ার শক্তি পায়, তাহলে তাদের জন্য ক্ষতি আছে, খ্রিস্টানদের জন্য ক্ষতি আছে, ইহুদিদের জন্য ক্ষতি আছে। এই জন্য তারা প্রথম শর্ত দিল ইরান ইউরেনিয়াম মজুদ করতে পারবে না। ইরান তো বলতেছে না, আমরা যে কোনো সত্য মানবো, হরমুজ প্রণালীর সত্য যদি আমরা শিথিল করতে পারি, কিন্তু আমরা ওই ইউরেনিয়ামের সত্য আমরা কোনো শিথিল করবো না। কিন্তু আমেরিকা হরমুজের সত্ত্বে শিথিল বা জটিল, ওটা আমার জানা নেই, ওটা নিয়ে কোনো কথা, কোনো নিউজ হয় নাই। কিন্তু যতটুকু গোপন নিউজ পাইছি ওটার মধ্যে পারমাণবিক চুক্তি যেটা ইউরেনিয়াম, সেটা নিয়ে খুব নিষেধাজ্ঞা দিতে চাইছিল ইউএসএ, কিন্তু ওটা ইরান মানে নাই। যে কারণে আজকের বৈঠকটা সাকসেসফুল হয় নাই। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আবার চলে গেছে আমেরিকায়, ইরানের গুলো ইরানে চলে আসছে। এর মাঝে একটা গোপন একটা নিউজ ফাঁস হয়েছে, সেটা হচ্ছে ইরান মাঝখানে, মিটিং এর মাঝখানে এই সত্যটা না মানার কারণে ওখানেই মানে পাকিস্তানের মাটিতে ইরানের সকল যারা গেছিল তাদের সবাইকে মেরে ফেলার একটা হুমকি আসছিল। ওটা ভিতরের খবর, বাইরের খবর না। তো যাক, এটা একটা, এটা নিয়ে জাতিসংঘকে আবার সতর্ক করছিল ইরান, কিন্তু এটা যদিও সম্ভব না, এটা জাস্ট একটা ভয় দেখানো আর কি। কিন্তু ইরান যে কাজটা করছে, ইরান তাদের শর্তগুলো মেনে নেয় নাই। কারণ আমেরিকা যে শর্তগুলো দিছিল সবকিছুই আমেরিকার স্বার্থ আছে, সেজন্য শর্তগুলো দিছিল, কিন্তু ওই শর্তগুলো ইরান মেনে নেয় নাই। যার কারণে মিটিংটা সাকসেসফুল হয় নাই, যে যার দেশে চলে গেছে। তবে যুদ্ধর জানি না কি হয়, হয়তো যুদ্ধবিরতির পরে আবারও শুরু হতে পারে। ইসরায়েল এখন লেবানন হামলা চালাচ্ছে, ইরান আবার বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। তো দেখি কি হয়, দেখা যাক। আমার আপাতত নিউজ পাওয়া পর্যন্ত এটাই, যে ইউরেনিয়ামের একটা সত্য দিয়েছিল, কিন্তু সেটা মেনে নেয় না ইরান, যার কারণে ক্যান্সেল হয়ে গেছে।